নেশা জাতীয় ট্যাবলেট এবং সিরিঞ্জ সহ এক নেশা কারবারিকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, শনিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত বিশালগড় রাউতখালা এলাকার প্রান্তোষ দাস গোকুলনগর পণ্ডিত চৌমুহনী এলাকায় বাইক নিয়ে নেশা ট্যাবলেট সহ নেশা গ্রহণের সিরিঞ্জ বিক্রি করতে আসে। তখন গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ নেশা সামগ্রী সহ প্রান্তোষ দাসকে আটক করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, গোকুলনগর উত্তম চৌমুহনী এলাকায় জাতীয় সড়কের উপর পুলিশের একটি নাকা পয়েন্ট চেকিং রয়েছে। নেশা কারবারিরা উত্তম চৌমুহনী এলাকায় নাকা পয়েন্টের পুলিশের ভয়ে গতিপথ পরিবর্তন করেছে। এখন নেশা কারবারিরা প্রতিনিয়তই শেকেরকোট দারোগাবাড়ি এলাকা দিয়ে ফাঁড়ি পথে নেশা সামগ্রী পাচার করে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে, কিন্তু পুলিশের সেদিকে কোনো নজর নেই, যার ফলে প্রতিদিন নেশা কারবারিরা দারোগাবাড়ি এলাকা দিয়ে ফাঁড়ি পথে নেশা সামগ্রী পাচারের মুক্তাঞ্চল হিসেবে মনে করছেন। স্থানীয়দের দাবি, নেশা পাচার এবং নেশা ব্যবসা বন্ধ করতে খুব শীঘ্রই যেন পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে নেশা কারবারিদের জালে তুলে। এখন আমি বাড়িতে আইলাম, গাড়ি নিয়ে আমি গাড়ি চালাই বাড়িতে আইলাম। এরপরে শুনতে পারলাম যে পুলিশ নাকি এখানে কি কারে নাকি ধরছে। তো দৌড়ে আইলাম, আয়া দিয়ে নেশা ট্যাবলেট সহ ইঞ্জেকশন সিরিজ সুদ্ধা লইয়া একটা ছেলের বাইক শুদ্ধা আটকাইছে পুলিশ। তারপরে একের পর এক গাড়ি এদিক দিয়ে আসা যাওয়া করতেছে। উত্তম চৌমুহনী যে নাকা পয়েন্টটা আছে, এই নাকা পয়েন্টটা থাকা সত্ত্বেও এদিক দিয়ে যত 2 নম্বরই মাল আছে সবকিছু এদিক দিয়ে যায়, আসা যাওয়া করে। কিন্তু এদিকে যদি পুলিশ প্রশাসন যদি এদিকে যদি আমরা এই এরিয়াটার মধ্যে যদি একটু নজর দিত, তাহলে আমরা এই গ্রামবাসীর লেগে অনেকেই খুব সুন্দর আমরা হইতো কেরে আমরা এই যে যুব সমাজ যে ফুলাফান্ডি আছে এই ফুলাফান্ডির জীবন বেঁচে যাইতো। কারণ হইল স্থানীয়দের ধারণা, অভিযুক্তের সাথে আরো অনেকে জড়িত রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে বাকিদের নাম জানতে পারবে পুলিশ। স্যান্দন টিভি।